কার্যক্রম নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিতে আটক 23। লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২২ মে মিছিলের প্রস্তুতি ও ঝটিকা কর্মসূচির চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জিসানুল হক। তিনি জানান, ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মী রয়েছেন, যারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ওই এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি। এদিকে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিল করার পরিকল্পনা করছিলেন। তাদের কর্মসূচির অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ারও পরিকল্পনা ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে ও উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন মাহবুবা ইসলাম মিলি নামে এক বিএনপি নেত্রী। শনিবার ১৬ মে মেঘনা থানায় মামলাটি রুজু করা হয়েছে। মামলায় কুমিল্লার বিয়োগ-১ দাউদকান্দি মেঘনা আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে প্রধান করে এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও তাজুল ইসলাম তাজসহ ৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা বিয়োগ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন ১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানি ঘাট এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আলী সুমনের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূঁইয়ার কর্মী সমর্থক ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ করে। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়। মেঘনা উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব এম মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের ওই হামলা ৭১ এর যুদ্ধকেও হার মানিয়েছে। খন্দকার মোশাররফ অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আমরা মহিলাদের কাপড় পরে কোনো রকম জীবন বাঁচাই। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।